নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি একটা বিশাল বৃক্ষের নিচে দাঁড়িয়ে রয়েছি। অনেকেই থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি আম আজকে আপনাদেরকে দেখাতে এনেছি। আজকে আপনাদের জন্য মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ঐতিহাসিক আম কহিতুর এনেছি। আপনাদেরকে আজকে কহিতুর সম্বন্ধে বলবো। তার আগে গাছটা একবার দেখুন, সাইজ দেখুন, আকার দেখুন, আয়তন দেখুন। এই সেই মহিরুহ, এই সেই বৃক্ষ, এই সেই বট বৃক্ষ দেখতে পাচ্ছেন, সুবিশাল, প্রায় 100 বছরের কাছাকাছি এই গাছটার বয়স। যদিও মুর্শিদাবাদে এর থেকেও প্রাচীন কহিতুর গাছ আছে, তবে সংখ্যাটা দিনে দিনে এতটাই কমে গেছে যে হাতে গোনা যায়। 20 থেকে 30টা, সর্বোচ্চ 50টা কহিতুর হয়তো আছে। হ্যাঁ, কহিতুরের অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক জায়গাতে অনেকে অনেক রকম কহিতুর দেখেছেন, অনেকে অনেক গাছকে কহিতুর বলে উল্লেখ করেছেন, কিন্তু অরিজিনাল যে কহিতুর আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। অরিজিনাল কহিতুর দেখতে কেমন, খেতে কেমন, গাছ তো দেখলে পেলেনই, এছাড়াও আজকে এর আমি কিছু ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরবো। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে আসো, কয়েকটা আম দেখাও গাছে ধরে রেখেছে। আমি আজকে অত্যন্ত রকম ভাবে এক্সাইটেড গাছটা আপনাদেরকে দেখাবো বলে। এত আমের রিভিউ করেছি, এত কিছু আপনাদেরকে দেখিয়েছি, তো এই আমটা দেখানোর মতো আনন্দ আমার অন্য কোনো আমে হয়নি। আমাদের দেশের গর্ব। এই যে দেখাও, এখানে কহিতুর হয়েছে। আমি এখানে একজন বাগানির সাথে রয়েছি, যিনি আপনাদেরকে কহিতুর আম সম্বন্ধে বলবেন। কহিতুর আম তার খেতে কেমন, ফুল কিরকম হয়, ফলের ধরন কিরকম, প্রতি বছর হয় কি হয় না, সবকিছু সম্বন্ধে আপনাদেরকে বলবেন। তো ওনার থেকে জেনে নেওয়া যাক যে কহিতুর আমের ইন অ্যান্ড আউট যা যা আপনাদের জানা দরকার। কহিতুর আম সম্বন্ধে বিজয়দা কিছু বলো। নমস্কার, আমি বিশ্বনাথ মন্ডল। হ্যাঁ, কহিতুর আম ধরুন বাগানে প্রায় খুব কম সংখ্যায় থাকে গাছ। কোনো বাগানে থাকে, কোনো বাগানে থাকে না, হয়তো কোনো বাগানে একখানা, কোনো বাগানে দুখানা গাছ থাকে। তো এই আমটা কোনো বছর ফলন বেশি হয়, কোনো বছর ফলন কম হয়। এর যে কারণ সেটা হচ্ছে, যখন ফুল অবস্থায় থাকে তখন যদি কুয়াশাচ্ছন্ন দিন হয় তাহলে আপনার ফলন কম হবে। বর্ষা যদি 2-4 দিন বৃষ্টি হয়ে যায় তাহলে ফলন কম হবে। কারণ হচ্ছে এর যে স্ত্রী ফুলের সংখ্যা খুব কম থাকে। অত 100টা ফুলের ভিতরে দেখা গেল যে 0.001 এরকম পার্সেন্টেজে স্ত্রী ফুলটা থাকে। আর পরাগ সংযোগের ব্যাপারটা থাকে। পরাগ সংযোগ যদি সঠিকভাবে না হয় তাহলে ধরুন ফলনের মান হবে। আর একটি যে দণ্ড মানে মোটা আর কি, তাতে হয়তো একটি ফুল স্ত্রী ফুল থাকতে পারে, না থাকতেও পারে। এরকম পরিস্থিতিতে ফলনটা এরকম হয়। এর যে আকৃতিটা দেখার একটা মতো আছে। আপনার বোটার দিকে দেখবেন যে খুব পাতলা বোটা, আর হচ্ছে ওই জায়গাটা একটু ভাঁজ ভাঁজ টাইপের থাকবে। এবং এই আমের যে স্বাদ, এটা খুব ভালো এবং চোখা খুব পাতলা। আপনার পেকে গেলে গাছটা, ফলটা যখন পেকে যায় তখন নামানোর সময়তে যদি সঠিকভাবে ভালোভাবে না নামাতে হয় তাহলে ওর স্বাদটা কিন্তু পাল্টে যাবে। ওর ভালো স্বাদ আসবে না। কতদিন পর্যন্ত এই আমটা গাছ থেকে তুলে রাখা যায়? 4 থেকে 5 দিন পর্যন্ত রাখতে হবে। অন্তপক্ষে 3 দিন রাখতে হবে। 3 দিন হলে তার সঠিক যে স্বাদটা পাওয়া যাবে। আচ্ছা, গাছ থেকে গাছ পাকা আমের টেস্ট ভালো হয়, না মোটামুটি ম্যাচিওর অবস্থায় তুলে ঘরে রেখে পাকালে তার স্বাদ ভালো হয়? গাছ পাকা আমের স্বাদটা সবথেকে ভালো হয়। গাছ পাকা আমটাকে 3 দিন, অন্তত 3 দিন রাখতে হবে। বোটার গোড়ায় দেখা যাবে একটি মলমের মতো আঠা বেরিয়ে জমে থাকবে, তাহলে জানবেন যে আমটা খাওয়ার উপযুক্ত হয়েছে। সেই আমটাকে বোটা কেটে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তাকে ভালো যত্ন করে এবং জোরে প্রেসার দিয়ে না, আস্তে আস্তে ওর চোকাটাকে ছাড়িয়ে পিস করে খেতে হবে। তাহলে দেখবেন আমটা খুব সুন্দর। কারণ হচ্ছে এদের যে রস, এই আমের রসের পরিমাণটা খুব অতিরিক্ত বেশি। হ্যাঁ, যারা আপনার খেতে সুস্বাদু লাগবে। আপনি অনেক সময় দেখা যাবে যে আপনি কোনো ছাতু কিংবা চিড়ে সঙ্গে হয়তো খেলেন, দেখলেন খেতে খুব সুস্বাদু এবং টেস্টফুল হবে। আচ্ছা আচ্ছা, এখানে কহিতুর আমের দাম কিরকম পাওয়া যায় এখানে? এই 2025 সালে আমি বিক্রি করতে বাজারে পেয়েছি 80 থেকে 100 টাকা কিলো। আচ্ছা, অনেক সময় অনেক জায়গাতে দেখতে পাবেন 1500, 2000, 3000 টাকা করে পিস বিক্রি হয় কহিতুরের বহু জায়গাতে। তো সেগুলো কি সব এখানকারই যায় প্রোডাক্ট, না মালদাতেও হয় কিছু? বিভিন্ন জায়গাতে হয়, কিন্তু আমাদের মুর্শিদাবাদের বিশেষ করে জিয়াগঞ্জের যে আমার বাগানে যেটা আছে আর কি, এর যে মানে গুণগত মানটা খুব সুন্দর এবং সাইজও খুব ভালো।
এবং আশেপাশে গাছ আছে, দেখা গেল তার সাইজটা অতটা সুন্দর না, সাইজ ছোট ছোট। আমাদের এখানে 700-800 গ্রাম পর্যন্ত এক একটা আম হয়ে থাকে। আমি দেখাবো একটা 700 গ্রামের কহিতুর আছে। আর আর এই কহিতুর আমটা কতদিন পর্যন্ত আমরা ট্রাভেল মানে নিয়ে যেতে পারি কোনো একটা জায়গাতে? এর কি কোনো বাণিজ্যিক সম্ভাবনা আছে? দূরে কোথাও নিয়ে যাওয়া সম্ভব একে? তা বাণিজ্যিক সম্ভাবনা অবশ্যই তো আছে, কিন্তু একে নিয়ে যাওয়ার যে প্রযুক্তিটা সেটা খুব সুন্দর থাকা দরকার। ওতে কোন রকম আঘাত লাগলে সে আমটা আর কিন্তু সুস্বাদু হবে না। সুস্বাদু হবে না। আর বলে যে বাঁশের ছুরি দিয়ে কেটে খেতে বা প্লাস্টিকের ছুরি, এটা একটা ব্যাপার আছে। ওই যেটা বললাম, খুব আস্তে করে পাতলা বেশ ভালো ছুরি দিয়ে কাটতে হবে, আঘাত লাগলে তার কিন্তু স্বাদের পরিবর্তন হয়ে যাবে, একটু আঘাত লাগা যাবে না। প্রতি বছর কি কহিতুর হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই হয়। তাতে যদি গোড়াতে পরিচর্যা করে সঠিকভাবে, সার মানে বর্ষার সময়তে, বর্ষার পরে সার যদি প্রয়োগটা করে তাহলে প্রতি বছর আমার হবে। প্রতি বছর। এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স তো আমার 50 বছরের থেকে চাষ করে এই বাগানের সঙ্গে যুক্ত আছি। গাছটা আমরা এরকমই দেখছি 100 বছরের উপর। 100 বছরের উপর বয়স হবে। তো যবে থেকে দেখা হচ্ছে তবে থেকে কি প্রতি বছরই ফলন দিচ্ছে? কোনো বছর কম, কোনো বছর বেশি, কিন্তু হয় প্রতি বছর। আচ্ছা, এই কহিতুর অনেকবার প্রাইজও পেয়েছে। হ্যাঁ, কোথায় কোথায় প্রাইজ পেয়েছে? 2018 সালে আমি গিয়েছিলাম মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমার প্রথম পুরস্কার ছিল। আর শিলিগুড়ি সিটি সেন্টারে একটা অনুষ্ঠান হয়েছে, সেখানেও আমি গিয়েছিলাম, ওখানেও ফার্স্ট প্রাইজ পেয়েছি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা জিয়াগঞ্জ, রায়চাঁদপুর গ্রাম। জিয়াগঞ্জের রায়চাঁদপুর গ্রামের, মুর্শিদাবাদ জেলার। তো যে আম গাছটা, কহিতুর গাছটা আমি দেখাতে চলেছি আপনাদেরকে, সেই কহিতুর গাছটারই আম কিন্তু দুবার প্রথম পুরস্কার পায়। আচ্ছা, এটা কলকাতাতে যায় এই আম? এখান তো সেই সবভাবে নিয়ে যায় না, তো আমরা যেতে পারি, কিন্তু আমরা তো চাষি মানুষ, এখানে না থাকলে পরে চাষের কাজটা দেখভালের ব্যাপারটা থাকে। আচ্ছা, কোনো পরিচর্যা করা হয় গাছে? সার, বীজ কিছু বছর চাষ দেওয়া হয়। আচ্ছা, দেওয়া হয়। রোগ পোকার আক্রমণ কহিতুর গাছে কিরকম? রোগ পোকা ওই একই রকমই। আপনার যেটা শুলি পোকা, যদি যে বছর শুলি পোকার আক্রমণ হয়, সে বছর শুলি পোকাটা খুবই ব্যাপক পরিমাণে লাগে। তো 2023 সাল, 23, 24, 25 সালে কিন্তু শুলি পোকাটা খুব অল্প পরিমাণে দেখা গেছে। শুলি পোকাতে ক্ষতি করা বেশি, আমটা ফেটে নষ্ট হয়ে যায় ওই শুলি পোকা লাগলে। একদম ছোট ছোট। হ্যাঁ, পোকাটা ছোট, আমের নিচের দিক থেকে ওরা কি করে আর কি, নিচের দিক থেকে পোকা করে। হ্যাঁ, তো আপনারা শুনলেন কহিতুর আমের ইন অ্যান্ড আউট। এরপরে আপনাদেরকে আমি পুরো কহিতুর গাছটা দেখাবো, দেখানোর সাথে সাথে টেস্ট রিভিউ দেব। এখানে কহিতুর ধরে রয়েছে, শতাধিক বর্ষ প্রাচীন এই গাছে কহিতুর অনেক হয়েছিল, কিছু আম তুলে নেওয়া হয়েছে, এখনো অনেক আম রয়েছে। তো এর ইতিহাস সম্বন্ধে যতটুকু জানা যায়, মুর্শিদাবাদের নবাব যখন কাদের সৈয়দ হোসেন আলী মির্জা ছিলেন, 1856 থেকে 1901 পর্যন্ত উনি ছিলেন, তো উনি এই আমটাকে সংরক্ষণ করেন এবং এর নাম দেন কহিতুর। কহিতুর কথার অর্থ তুর পাহাড়। কহিতুর, কহি মানে মাউন্টেনিয়ার বা পর্বত সমূহ, তুর এক ধরনের পাহাড় বা একটা পাহাড় বলতে বোঝানো হয়। তো কহিতুর মানে বোঝানো হয় যে এটা তুর পাহাড়। তো কেন তুর পাহাড় নামকরণ হয়েছিল সেটা সম্বন্ধে বিশদে জানা যায় না, যদিও মনে করা হয় কালা পাহাড় বলে আরো একটা আম ছিল, যেটা থেকেই এর জন্ম হয়েছে। অর্থাৎ অনেকে মনে করেন কালা পাহাড় আমটারই একটা সিডলিং সিলেকশন হলো এই কহিতুর আম। এইবারে মুর্শিদাবাদের অনেক বাগান আছে, অনেক বাগানে রাইস মির্জার বাগান, খোস বাগ, গোলাপ বাগ, অনেক বাগান আছে। সেই অনেক বাগানে এই কহিতুর আম একসময় প্রচুর পরিমাণে হতো। পরবর্তীকালে ব্যবসার জন্য, পরবর্তীকালে ইন্ডাস্ট্রি, ওইদিকে দেখাও একবার, যে বিঘার পর বিঘা জমি কেটে 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 আস্তে আস্তে মাটি ভরাট হচ্ছে এবং সেখানে নতুন করে প্রপার্টি তৈরি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, মানুষ থাকবে, বসবাস করবে, তার জন্য এই সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। তো এই গাছও হয়তো আর বেশি দিন থাকবে না, আমার সৌভাগ্য এই গাছটা আপনাদেরকে দেখাতে পারছি। এর সম্বন্ধে আরো কিছু কথা আপনাদেরকে বলে নেওয়া যাক গাছটার সম্বন্ধে। এই গাছ দেখে বিচার করা যাবে না, তার কারণ আগেকার দিনে মানুষ গাছ কাটতো না, গাছ লাগিয়ে দেওয়ার পরে একদম সে যেখানে গিয়ে শেষ হতো নিজে থেকে, সেটাই তার শেষ, সেটাই তার উচ্চতা, সেটাই তার গণ্ডি, সেটাই তার বিস্তার। তো কহিতুর সবচেয়ে বেশি কনসার্ন আপনাদের যেটা,
যে কোহিতুর আম কি আমরা আমাদের বাগানে করতে পারবো না? কোহিতুর আম এত বড় গাছ দেখাচ্ছেন, দেখুন অবশ্যই পারেন। আমাদের নতুন টেকনোলজি অনুযায়ী আমরা যদি গাছকে ট্রেনিং প্রুনিং সঠিকভাবে করি, তাহলে কোহিতুর গাছ কিন্তু ছোট রাখা সম্ভব। সেটাও কিন্তু হয়েছে, আপনাদেরকে কিছুদিন পর একটা চমক দেব আমি অবশ্যই। তো তার আগে গাছটা দেখিয়ে নিলাম আপনাদেরকে, এবং এর ফল ধরনের ক্ষমতা কিন্তু একটু লাজুক, অর্থাৎ খুব একটা বেশি ফল ধরে না, খুব কম ফল ধরে। মুর্শিদাবাদের অন্যান্য যে সমস্ত ভ্যারাইটি রয়েছে, আমি গাছ থেকে দেখাতে বলবো, আরেকবার দেখাতে দেখাতে আমি বলবো। যখন নবাবরা ছিলেন, নবাবদের সময় মনে করা হয় একটা বাগেই এই আমটা হতো, একটা বাগিচা অর্থাৎ একটা বাগানেই এই আমটা রাখা হয়েছিল বা সংরক্ষণ করা হয়েছিল, সেটা ছড়াতে দেওয়া হয়নি। সেই বাগটা হলো হেকিম আগা মোহাম্মদী বাগিচা। হেকিম আগা মোহাম্মদী বাগিচা একটা বাগান, সেই বাগানে এই আমটা প্রথমে লাগানো হয় বা সংরক্ষণ করা হয়। তারপরে কিন্তু এই আমটাকে সেই সময় আর বিস্তার হতে দেওয়া হয়নি। এটা খাস খাস নবাবের আম ছিল, যে আমটা শুধু নবাব এবং কিছু ঊর্ধ্বতন কর্তারাই পেতেন, খাওয়ার সুযোগ পেতেন। তো এই আমটার এমন কি বৈশিষ্ট্য আছে যেটার জন্য এই আমটাকে এমন ভাবে সংরক্ষণ করা হলো যে এর আঁটিও নাকি নষ্ট করে দেওয়া হতো, এর আঁটিও নাকি বাইরে বেরোতে দেওয়া হতো না সেই বাগের বাইরে। তার কারণ কি? তার কারণ আজকে আমরা জানবো। আমি অনেক কোহিতুর আম মুর্শিদাবাদ, মালদা, জিয়াগঞ্জের বহু জায়গা থেকে খেয়েছি। আমার কাছে মনে হয়েছে এই কোহিতুরটাই সর্বশ্রেষ্ঠ কোহিতুর, এবং এই কোহিতুরের সাইজই কিন্তু সবচেয়ে বড় হয়। এবং ইতিহাস ঘাঁটলে বা এতদিন ধরে আমি আম ঘাঁটছি, আমার মনে হয়েছে যে যে সমস্ত কোহিতুর বাজারে পাওয়া যায় বা যে সমস্ত কোহিতুর বহু জায়গাতে রয়েছে এবং ওনারা দাবি করেন যে এটাই আসল কোহিতুর, সেই সমস্ত জায়গার 99.99% কোহিতুর কিন্তু সিডলিং। সিডলিং বীজ থেকে হওয়া কোহিতুর, অরিজিনাল কোহিতুর কিন্তু নয়। অরিজিনাল কোহিতুর আমরা কি করে চিনবো, তার পাতা কি করে চিনবো এবং তার আম কি করে চিনবো, সেটা আপনাদেরকে চেনাই। আসুন তারপরে আবার কিছু গাছের বৈশিষ্ট্য এবং ফলের বৈশিষ্ট্য বলবো। একবার বলবো, ক্যামেরাম্যান কাছে আসো, আপনাদের জন্য একটা কোহিতুর পেড়ে দেখানো যাক। এখান থেকে একটা কোহিতুর আমি আপনাদের জন্য পারবো। আপনাদের জন্য কোহিতুর পাড়ছি কোহিতুর গাছ থেকে। একটা কোহিতুর পাড়া হলো। আসুন আপনাদেরকে হাতে হাতে কোহিতুরের কিছু বৈশিষ্ট্য দেখাই। কাছ থেকে দেখাও। এই কোহিতুর আম, প্রথমে শেপটা দেখুন, বাটুলদি গ্রেটের মতো কিন্তু বুক চওড়া হবে এবং নিচটা অনেক পাতলা হবে, সরু হয়ে যাবে। অ্যাপেক্স রিজিয়নটা, অ্যাপেক্স এবং বেসটা ভালো করে দেখুন, এইটা বেস, এটা অ্যাপেক্স। অ্যাপেক্স রিজিয়নটা পয়েন্টেড, পয়েন্টেড নয় ভোঁতা হবে। বুকের কাছটা, ডরসাল এবং ভেন্ট্রাল সাইডটা দেখুন, ডরসাল এবং ভেন্ট্রাল সাইড দেখতে পাবেন, এই দেখুন উঁচু বুকের মতো ফুলে রয়েছে। এটাই কিন্তু কোহিতুরের প্রাইমারি শেপ। দূর থেকে দেখলে হ্যাঁ এটা কোহিতুর, বোঝা গেল। এইবারে ডরসাল সাইডটা একটু উঁচু থাকবে, ডরসাল সাইডটা একটু উঁচু থাকবে, ভেন্ট্রাল সাইডটা একটু নিচু থাকবে। ডরসাল সাইডটা উঁচু থাকবে, ভেন্ট্রাল সাইডটা নিচু থাকবে যদি একটা প্যারালাল রেখা টানা হয়, দেখতে পাচ্ছেন। এইবারে আর একটা জিনিস বলে দিই আমি, এর বেস থেকে অনেকগুলো রেখা নিচের দিকে যাবে, দেখতে পাচ্ছেন রেখাগুলো, এই যে রেখা দেখুন, অনেকগুলো খাঁজ 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 রেখা। আমার কাছে আরো একটা কোহিতুর রয়েছে, পাকা কোহিতুর, সেটাও আমি দেখাবো। এটা একদিন আগে তুলে রাখা ছিল, দেখুন এটাতেও দেখলে বুঝতে পারবেন। এই দেখুন একটা রেখা, দুটো রেখা বা খাঁজ, এবং এই এই বোঁটার কাছের এই অংশটাতে, ডরসাল অংশটাতে দেখবেন উঁচু 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 খাঁজ 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 রয়েছে। এই আপনি যদি রেখা হিসাবে ধরেন তো রেখা ধরবেন, আর যদি বলেন যে খাঁজ, তাহলে এই যে খাঁজ দেখতে পাবেন অনেকগুলো। প্রতিটা কোহিতুরের এটাই হচ্ছে মেন ক্যারেক্টার। এবং বাটুলদি গ্রেটের মতো বুক উঁচু, বুক অনেকটাই উঁচু থাকবে, এরকম পুরো তির্যক আকৃতির, দেখতে পাচ্ছেন দুটো আমের ক্ষেত্রে তির্যক আকৃতির আম। এই হলো কোহিতুরের পরিচয়। আমি ভালো করে আপনাদেরকে আজকে কোহিতুর চিনিয়ে দিলাম, তার কারণ
বহু ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পর্যন্ত কোহিতুর যেগুলো আসে সেগুলো আসল কোহিতুর নয়, সেগুলো আসল কোহিতুর নয়, সেগুলো সমস্ত সিডলিং এর কোহিতুর। আসল কোহিতুর আজকে আমি আপনাদেরকে দেখালাম। কোহিতুর এইভাবেই চিনতে হয়। আমি ক্লিয়ার কাট ফটো তো আপনাদেরকে দেখাচ্ছি গাদা গাদা, তা বাদেও আপনাদেরকে ভিডিওতে দেখালাম। এইবারে বলে দিই, কোহিতুর জেনারেলি 300 থেকে 350 গ্রাম হয়, কিন্তু এই হাতের যে কোহিতুরটা রয়েছে এটা প্রায় 700 গ্রামের কাছাকাছি ওজন, এবং এই হাতে যেটা এক্ষুনি পারলাম এটা 300 গ্রামের কাছাকাছি ওজন। তো সাইজেরও পার্থক্য হয়, যদিও এটা অনেক বড় গাছ তাই এই গাছের কোহিতুরের সাইজ একটু বড় হতে দেখা যায়। আমের সাইজ এবং শেপ একটা গাছে নির্ধারণ করার জন্য সেই গাছটাকে অন্তত 5 থেকে 7 বছরের পুরনো হতে হয়। আপনি 1 বছর বা 2 বছরের একটা গাছে একটা ফল হলো, সেটা দেখে বললেন এটা কি আম, চেনা সম্ভব নয় সম্পূর্ণভাবে, তার বৈশিষ্ট্যগুলো তখনও প্রকাশ পায় না। তো এই একটা শতবর্ষ প্রাচীন কোহিতুর গাছ থেকে আমি আমের শেপ অ্যান্ড সাইজ আপনাদেরকে দেখালাম, যেখানে আমের শেপ আর সাইজে চেঞ্জের কোনো আর ব্যাপারই নেই, আর পরিবর্তন হয় না। প্রথম 5-6 বছর আমের শেপ সাইজের পরিবর্তন হবে, একটু অন্যরকম দেখতে, একটু রং বেশি একটু রং কম এরকম হতে পারে, কিন্তু যখন গাছ ম্যাচিউর হয়ে যায় তারপরে তার আর শেপ সাইজের কোনো রকম কোনো পরিবর্তন হয় না, স্টেবল হয়ে যায়। এর ফেনোটাইপ গুলো স্টেবল হয়ে যায়। এইবারে আমটার সম্বন্ধে বলি আপনাদেরকে। কথিত আছে এই আমটা আগেকার দিনে যখন নবাবরা খেতেন বা টেস্ট করতেন তখন এই আমটাকে তুলোতে রাখতেন, সেটাই এখনো পর্যন্ত বজায় করা হয়। এখনো পর্যন্ত এই আমটা যদি কোথাও পাঠানো হয়, এক্সপোর্ট করা হয় বা বিক্রি করা হয়, তাহলে এই আমটাকে তুলোতে মুড়ে রাখা হয় বা গদি তৈরি করে, পাতার গদি তৈরি করে তাতে রাখা হয়। এবং এটাও কথিত আছে নবাবের খাস লোক ছিলেন, তিনি এই আমটাকে প্রতি আধ ঘন্টা অন্তর উল্টে দিতেন, অর্থাৎ এক পিঠ মাটিতে আধ ঘন্টার বেশি লেগে থাকতো না, তারপরে আবার আমটাকে উল্টে রাখতেন। হ্যাঁ, এই আমটাকে সেজন্য নাজুক আমও বলা হয়ে থাকে, যে এই আমটার কিপিং কোয়ালিটি অত্যন্ত কম, এই আমটার সহনশীলতা অত্যন্ত কম। তাহলে কি রয়েছে এই আমটাতে যার জন্য এই আমটার এত চর্চা? তাহলে কি রয়েছে এই আমটাতে যার জন্য এই আমটার আঁটি ফুটো করে দেওয়া হতো? কি রয়েছে এই আমটাতে যার জন্য সেরার সেরা, তারও সেরা উপাধি এই আমটা পেয়েছিল? কি রয়েছে এই আমটাতে যার জন্য এই আমটা এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি আম হিসাবে বিক্রি হয়? হ্যাঁ, আমি জানি এখন অনেকে প্রশ্ন করবেন দাদা মিয়াজাকি। একদমই নয়। মিয়াজাকি অকশানে কোনো একটা জায়গাতে, পৃথিবীর বিশেষ কোনো একটা জায়গাতে অকশানে কোনো বিশেষ আম, একটা গাছের একটা বা দুটো আম বা একটা বাগানের একটা বা দুটো আম দেখতে খুব ভালো হতো, তাকে অকশানে তুলে দাম ওই রকম হয়েছিল। তো আরউইন কিভাবে মিয়াজাকি হলো তার ভিডিও আমি অন্যদিন দেব, কিন্তু অন অ্যান অ্যাভারেজ যদি বলা হয় তাহলে সবচেয়ে দামি আম কিন্তু এটাই। যদিও এখানকার জিয়াগঞ্জের লোকাল মার্কেটে এটা 100 টাকা, 150 টাকা, 200 টাকা কিলো, মাঝে মাঝে পিস হিসাবে বিক্রি হয়, কিন্তু ইন জেনারেল আপনি যদি কলকাতাতে বসে খান বা কোথাও খান, বাইরে মুর্শিদাবাদের বাইরে কোনো জায়গাতে খান, তাহলে এটা কিন্তু 1500 থেকে 3000, ইনফ্যাক্ট 5000 টাকা পিসেও বিক্রি হয়। তুলোতে একে জড়িয়ে আবরণ দিয়ে রাখা হয়। আমি আজকে আপনাদের সামনে অবশ্যই এই আমটা কেটে দেখাবো, এর স্বাদ নেব এবং গন্ধও নেব। তার আগে বলে দিই, আমটা কাঁচা অবস্থাতে সবুজ থাকে। আমটা জুন মাসের মিডিল থেকে পাকা শুরু করে, কিছু কিছু জায়গাতে মে মাসের শেষ থেকে এই আমটা পাকতে দেখা যায়। সাধারণত জুন মাসের মিডিলেই আপনারা জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, মালদাতে এই আমটা পাবেন, যদিও মালদাতে খুব কম রয়েছে, মুর্শিদাবাদেই সবচেয়ে বেশি কোহিতুর রয়েছে, আর অরিজিনাল কোহিতুর পাওয়া খুবই মুশকিল। তো আমি সৌভাগ্যবশত পেয়েছি একটা গাছ, সেখানেই ভিডিও করছি। দেখতে পেলেন সবুজ এবং হলুদ, পাকলে হালকা হলুদ হয়ে যায়। 2 থেকে 3 দিন এই আমটা ম্যাক্সিমাম থাকবে, তারপরে কিন্তু ডিটোরিয়েট হয়ে যাবে। যারা গাছ থেকে আমটা তুলে ঠিক করে পাকিয়ে খাবেন, এই আমটাও কিন্তু তৈয়ার হোনে কে বাদ খানা হ্যায়, মানে এই আমটাকেও তৈরি করার পর খেতে হয়। গাছ থেকে পাকা কোহিতুর খাওয়া হয় না, কোহিতুর কাঁচা অবস্থাতে তোলা হয়, তুলে বা পেকে আসবে সেই অবস্থাতে তোলা হয়, 70 to 75% ম্যাচুরিটিতে তোলা হয়। তোলার পরে ঘরে তুলোতে রাখা হয়,
রিপিট পাল্টে পাল্টে 1 থেকে 2 দিনের মধ্যে কোহিতুর কিন্তু হয়ে যায়। ঠিক সেরকমই একটা তৈরি হওয়া আম আমার হাতে রয়েছে। সেই অবস্থাতে কোহিতুরকে হাতির দাঁতের ছুরি বা বাঁশের তৈরি ছুরিতে কেটে খাওয়া হতো। এখন আমরা সব রকম ছুরিতেই কাটি। তার কিছু কারণও আছে। তার কারণ হচ্ছে মেটালের সাথে কিছু কেমিক্যালের রিয়াকশন হয়। এক্স্যাক্ট কোন কেমিক্যালের সাথে মেটালের বা স্টেনলেস স্টিলের কি রিয়াকশন হয় সেটা সম্বন্ধে আমি এখনো পর্যন্ত জানতে পারিনি, যদিও আপনাদেরকে কিছুদিনের মধ্যে জানাবো। ওইটা নিয়ে আমি পড়াশোনা করছি। তো এইটাই নিয়ম ছিল যে এই আমে বিশেষ কোনো কেমিক্যাল ছিল বা আছে যেটা ওনারা মনে করেছিলেন, তাই জন্য ওনারা হাতির দাঁত বা বাঁশ ছাড়া এই আম কাটতেন না, কখনো মেটালের কিছু ব্যবহার করে। তো আমি যাই হোক আজকে মেটালের জিনিস দিয়েই কাটবো, কেটে আপনাদেরকে খেয়ে দেখাবো। তার আগে আরো একটা কথা বলে দিই যে খোসা ছাড়িয়ে একটা আম খাওয়া আর খোসা, এদিক থেকে দেখাও, খোসা ছাড়িয়ে একটা আম খাওয়া আর খোসা সহ একটা আম খাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হতে পারে, সেটা এই আমটা প্রমাণ করে। এই আমটা খোসা ছাড়িয়ে খেলে কি অভূতপূর্ব খেতে, কি অসাধারণ খেতে, সেটা যারা খায়নি তারা কখনো বুঝতে পারবে না। যারা খেয়েছে তারাই শুধু জানবে, এবং তারাই জানে কেন এই আমটাকে বিশেষ করে সংরক্ষণ করা হয়েছিল নবাবের সময় থেকে। তো আসুন, পলিএমব্রায়োনিক না মোনোএমব্রায়োনিক সেই তথ্য আজকে আমি আপনাদেরকে দেবো। কোহিতুরের ইন অ্যান্ড আউট সবকিছু দেখতে পাবেন। আমি বলবো ক্যামেরাম্যানকে কাছে আসতে। আমটাকে আমি কাটবো, কেটে আপনাদের সামনে খেয়ে টেস্ট করবো এবং টিএসএস ও দেখবো, যদি টিএসএস দেখার দরকার নেই এই সমস্ত আমের, তো দেখাবো। এতটা খাবি? দেখুন আপনাদের সামনে আজকে আমি কোহিতুর আম কাটবো। ঠিক হচ্ছে না লোহার বা স্টেইনলেস স্টিলের ছুরিতে কাটা, কিন্তু তাও কাটলাম। দেখুন এই অংশটা সামান্য একটু ডিটোরিয়েট হয়ে গেছে, কিন্তু এই অংশটা এখনো পর্যন্ত ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন কোহিতুর ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে। আমরা প্রতি গন্ধ পাচ্ছিস? অসাধারণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটুখানি গন্ধের ডেসক্রিপ করব, তারপরে গন্ধ ডেসক্রিপশনের পরে টেস্ট করব। আচ্ছা, গন্ধটা অনেকটা ক্ষীরসাপাতের গন্ধের মতো, কিন্তু ক্ষীরসাপাতের গন্ধটাতে যেমন একটুখানি মিষ্টির পরিমাণটা বেশি, গন্ধটা একটু হেভিনেস রয়েছে মিষ্টির জন্য, এটাতে কিন্তু একটু লাইটনেস রয়েছে। এক্সট্রিমলি জুসি একটা ভ্যারাইটি, এক্সট্রিমলি জুসি, ফাইবার নীল, এতে ফাইবার নেই। একে স্কোর করা সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়, সব 10-এ 10। তো যাই হোক, স্কোরিং করব তার আগে আমি বলে দিই যে এর অ্যারোমাটা একটা এক্সট্রিমলি গুড প্রজেকশন, লং প্রজেকশনের একটা অ্যারোমা, যেটা দূর থেকে খুব সহজেই মানুষ পাবে। আমি এই আমটা খাবো, খাওয়ার আগে আমটা একটু কেটে নিই। এই তোরা খাবি? হ্যাঁ, সবাইকে দেবো। এই কেন কেন কি কার্বাইড? না এটা কার্বাইডের নয়। হ্যাঁ এটা কার্বাইডের নয়, এই যে কার্বাইডের আম খাবে না ওরা, এটা গাছ পাকা আম। এই খেয়ে দেখ, ওকেও দে, খেয়ে দেখ। আমি খেয়ে দেখছি, প্রথমে দেখিয়ে দিই। নো ফাইবার, নো ফাইবার, কোনো ফাইবার নেই। আমার এই বছরের খাওয়া শ্রেষ্ঠ আম। এই কেমন লাগলো? আমার এই বছরের খাওয়া শ্রেষ্ঠ আম, এর থেকে ভালো আম আমি এই বছর একটাও খাইনি। অতিরিক্ত রিচনেস নেই, অতিরিক্ত মিষ্টি নেই, একদম যতটুকু দরকার ততটাই মিষ্টি, যতটুকু দরকার ততটাই। যাদের সুগার আছে তো, হ্যাঁ মিষ্টিটা একটুখানি কম, কিন্তু এক্সট্রিমলি ক্যালিবারেটেড, মিষ্টি কম সেটা নিয়ে কোনো যাই আসে না। তার কারণ এর অ্যারোমা এত ভালো, এত স্ট্রং অ্যারোমা আমি আজ পর্যন্ত কোনো আম খাওয়ার সময় ফিল করিনি, যেটা আজকে এই আম খাওয়ার সময় ফিল করছি। প্রতীক তুই একটুখানি খা। এত স্ট্রং অ্যারোমা কি করে হতে পারে একটা আম খাওয়ার সময়? ইম্প্যাকেবলি গুড। আমি জানি একটু ছন্ন ছাড়া ভাবে বলছি, কিন্তু কিছু করার নেই। ভিডিও করব না এই আমের এক্সপিরিয়েন্স করব। দেখুন আরো একবার দেখুন, আরো একবার দেখুন। আমি আজকে আটিটা ছাড়াবো, আপনাদেরকে পলিনা মোনো সব দেখাবো। আমি কেন আটি ফুটো করা হতো, তাহলে নিশ্চয়ই এরকমটা হয়েছে যে আটি থেকে গাছ তৈরি হয়েছিল, সেই গাছের কোহিতুরও কিন্তু একই রকম হয়েছিল, সেরকমটা হতে পারে।
আমি আমার ক্যামেরাম্যানকে একটুখানি দেবো, খেয়ে দেখ, বল কেমন খেতে। ভালো। ভালো বললে হবে না, শুধু গুড, এক্সট্রিমলি গুড। এক্সট্রিমলি গুড। চাল খুব পাতলা। আমি আগেও বলেছি, মুখের ভেতর আমের একটুখানি ডাইস দেবেন, মুখের ভেতর রস ভরে যাবে। কিরকম জুসিনেস বল? জুসিনেস এতটাই বেশি, আমি একটুখানি নষ্টও করবো আপনাদের জন্য, একটু কই তো নষ্ট নয়, আমি দেখানোর জন্য এইটুকু করতে হবে, এইটুকু সামান্য। আয় আয়, বুঝতে পারছেন রসের পরিমাণটা? আমি আরো একটু আপনাদেরকে দেখাবো। জানি অনেকে আমাকে বকাবকি করবেন যে কোহিতুর আম নষ্ট করছো, কিন্তু দেখাতে হতো, আপনাদেরকে দেখাবো। দেখুন এইটুকু আম, এটা জুসিনেসটা আপনাদেরকে দেখাই। শুধু পাল্পটা নিয়ে নিলাম, খোসার এত অংশও ফেলে দিলাম। এইটুকু আমের পুরোটাই জুস হয়ে গেল। কোথায় আমার, কোথায় পাল্প, কোথায়? পুরোটাই জুস হয়ে বেরিয়ে গেল। মহারাষ্ট্রে যে রসপুরি আম বা কর্ণাটকের যে রসপুরি আম বা পাইরি আম পাওয়া যায়, যেটা জুসিং এর জন্য ব্যবহার করা হয়, তার থেকে 5 গুণ বেশি রস এতে রয়েছে। এত জুসি আম ইম্পসিবল। আমার দেখা তো নেই, আমি 600, 650, 700-র কাছাকাছি আম আজ পর্যন্ত টেস্ট করেছি, আমি এত জুসি আম কোনোদিনও খাইনি আজ পর্যন্ত। আমি এত ভালো ফিলিং কোনো আম খাওয়ার সময় আমার হয়নি। কোনো আম আফটার টেস্ট পুরো মুখটাতে আম লেগে রয়েছে, মনে হবে যেন মুখের ভিতরে আম লেগে রয়েছে, আমের কোনো পরিবর্তন নেই। হয় না, এই এরকম আম হয় না, এরকম আম সত্যিই হয় না, এরকম আম সত্যিই বিরল। আমি বলবো আপনি লাগান, বাকিটা ছেড়ে দিন ওনার ওপরে। যদি হয় তাহলে আপনি হয়তো আর কোনোদিনও কোনো আম আপনাদের পছন্দ হবে না। আপনি যখনই কোনো আম খাবেন তখনই মনে হবে কোহিতুরের মতো তো নয়। আজ আমি উপলব্ধি করলাম, উপলব্ধি অনেকদিন ধরেই করছি, আজকে আমি ক্যামেরার সামনে বলছি আমার উপলব্ধির কথা, যে কেন এই আমটা এইরকম ভাবে নবাবরা সংরক্ষণ করেছিলেন, কেন সর্বশ্রেষ্ঠটাই তারা নিতেন। তাদের তো একটা টেন্ডেন্সি ছিল, তারা সর্বশ্রেষ্ঠটা রাখবেন নিজেদের কাছে, যাতে আর কেউ না পায়। তো সেই ময়ূর সিংহাসনকে যেভাবে ওনারা আগলে রেখেছিলেন, পরে যদিও আগলে রাখতে পারেননি, ঠিক সেরকম ভাবেই কোহিতুরকেও আগলে রেখেছিলেন। তাহলে একটা আমের গুণ কতটা না হলে তাকে এইভাবে কেউ আগলে রাখে। প্রতি আঁটি খাবি? ইম্পসিবল, একে বোঝানো যাবে না, একে বোঝানো যাবে না। আঁটিটা আমি দেখাবো, তাই জন্য তো আঁটির সাইড থেকে কেটে কেটে দেখাচ্ছি। আমটা বিশাল বড় আম, এত বড় কোহিতুর খাওয়ার নে, তুই খা, এদিকটা আমি খাই। মুখ প্রচন্ড রকম ভাবে ফ্লেভারফুল হয়ে রয়েছে। তোর মুখে ফ্লেভার রয়েছে? হ্যাঁ। আমি ভিডিও করা বন্ধ করে দিয়ে শুধু খাওয়ার ইচ্ছা করছে। এবারে আপনাদেরকে একটু দেখাবো এইটা। আঁশ কিন্তু নেই। এইবারে এই আমটাকে পুরোটা আমি আপনাদের জন্যই। আচ্ছা, লিটারেচারে রয়েছে 87 ভাগ খাওয়া যায়। সুইট অ্যাসিড ব্যালেন্সের দিক থেকে এই আমটাতে সুইটনেসটা একটু বেশি থাকবে অ্যাসিডের থেকে, যদিও এক্সট্রিমলি গুড ক্যালিবারেশন। দেখুন আটির পরিমাণ পুরো হাত ঘাঁটাঘাঁটি হয়ে গেছে। আমি এর পরেও এই আমটাকে আরো খুলবো, অর্থাৎ আপনাদেরকে দেখাবো এটা পলি এমব্রায়োনিক না মোনো এমব্রায়োনিক। আজ পর্যন্ত তো দেখায়নি কেউ, আমি দেখাবো। তার কারণ যেহেতু নবাবরা আটি নষ্ট করতেন, তাহলে কিছু না কিছু তো কারণ আছে যেটার জন্য আটি নষ্ট করা হতো। না, এটা মোনো এমব্রায়োনিক, মোনো এমব্রায়োনিক আটি। এই যে এটা মোনো এমব্রায়োনিক আটি, দেখতে পাচ্ছেন। এইবার আমি আমটার আরো কয়েকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলবো। আরো একটা পাকা আম রেখেছিলাম, ওই যে রেখে একটু ওদিকে গেছি, ছাগল খেয়ে নিয়েছে, এই ওপরটা ছাগল খেয়ে নিয়েছে। তো যাই হোক, আপনাদেরকে খোসা দেখাবো, টিএসএস দেখাবো। খোসাটা একবার কাছ থেকে দেখাও, কাছে আসো, খোসা দেখাও। দেখুন
খোসাটা একদম পাতলা, সারেঙ্গার মতোই পাতলা বলা যেতে পারে, একদম পাতলা, তাই হয়তো এটাকে রাখা যায় না, যেদিকে রাখা হয় ওই দিকটাতে কালো হয়ে পচতে শুরু করে। এইবারে টিএসএস দেখাই আপনাদেরকে। ওভারঅল আম জুসে ভর্তি, দেখুন একটুখানি দুটো আঙুলে চাপ দিয়েছি শুধু, দেখুন অবস্থাটা দেখুন, দেখুন দুটো আঙুলে চাপ দিয়েছি, কিছুই করিনি। 18 টিএসএস, হু কেয়ারস, খেয়ে চলে গেছে। আমি আরো একবার আপনাদেরকে দেখাই জুসিনেসটা। কি স্নান করতে পারবে? স্নান করতে পারবে কেউ? ইম্পসিবল। এত জুসিনেস পৃথিবীর কোনো আমে আছে বলে আমার মনে হয় না। দেখুন নেই, কিছু আর নেই। দেখুন একটা আমে 1 গ্লাস জুস ভর্তি হয়ে যাবে, একটা 500 গ্রাম আমে একটা পুরো 100 ml এর বেশি জুস পাওয়া যাবে বলে আমার মনে হয়। দেখুন টিএসএস 18-19, খোসা পাতলা। এইবারে আমটার আমি রেটিং করব, তারপরে আরো কিছু কথা আপনাদেরকে বলবো। রেটিং করার সময় আমি আপনাদেরকে বলে দিই, এতক্ষণ আমরা আম খেলাম, 4টের বেশি আম আমরা কৈতুর খেয়ে নিয়েছি, বল 4টের বেশি কৈতুর অলরেডি আমাদের সকাল থেকে খাওয়া হয়ে গেছে। তো যদি আমাকে শুধু টেস্টের দিক থেকে একে এক কথাতে বলতে বলা হয়, ডেসক্রাইব, যে অর্পণ এক কথাতে বলো কোহিতুর আমকে তুমি কত নাম্বার দেবে 10-এর মধ্যে, বা এর টেস্ট তুমি এক কথাতে বলো। এক কথাতে যদি নাম্বার দিতে বলা হয় 10-এ 11, এক কথাতে যদি ডেসক্রাইব করতে বলা হয় তাহলে আউটস্ট্যান্ডিং, এক্সেপশনালি গুড একটা ভ্যারাইটি, আউটস্ট্যান্ডিং এক্সেপশনালি গুড একটা ভ্যারাইটি, 10-এ 11, 10-এ 12, 10-এ 12, 15 দেওয়া যেতে পারে। তো যাই হোক, এইবারে একটা একটা করে রেটিং আমি করে দিই। জোকস অ্যাপার্ট, আমের ফলনের দিক থেকে একে আমি 10-এ 5 দেব, 4 দেব, কারণ ফলন অনেকটাই কম হয়। ভিগোরাসনেসের দিক থেকে একে আমি 10-এ 5 দেব, তার কারণ এ একটু বড়, একটু উঁচু, একটু উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি দেখায়। ডিজিজ রেজিস্ট্যান্সির দিক থেকে একে আমি 10-এ 8 দেব। কোহিতুরে কিন্তু ডিজিজ খুব কম হয়। গ্রোথ হ্যাবিট, অর্থাৎ ভিগোরাসনেস তো দেখায়, কিন্তু বাড়ে কত তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি ফাস্টলি গ্রো করতে পারে, সেই দিক থেকে একে আমি 10-এ 5 দেব। তার কারণ এ খুব আস্তে আস্তে বাড়ে। কৈতুর গাছ কিন্তু খুব একটা র্যাপিড গ্রোথের গাছ নয়, যেরকম মহাচানক বা মুর্শিদাবাদের আম বললে পাঞ্জা পাশান্দ, বিরা, এগুলো যেমন র্যাপিড গ্রোথ হয়, এর কিন্তু র্যাপিড গ্রোথ হয় না, একটু আস্তে আস্তে বাড়ে। এইবারে আসা যাক মেন পার্ট, টেস্ট। টেস্টের দিক থেকে যদি আমাকে একে বলতে বলা হয় তাহলে অ্যারোমার দিক থেকে 10-এ 10, 10-এ 12, 15। যদি টেক্সচারের দিক থেকে বলতে বলা হয়, সফট টেক্সচার, ফার্ম নয় কিন্তু, কিন্তু 10-এ 10। ফার্মনেস যদি বেশি হয়, ফার্মনেস যদি একটু বেশি হয় তাহলে একে আমি 10-এ 10 দেব। যদি ফার্মনেস একটু কম হয়, একটু সফটের দিকে আসে, তাহলে আমার স্কোরিং কমে। কিন্তু এর ক্ষেত্রে পুরো উল্টো হবে, ফার্মনেস এর ক্ষেত্রে একটু ফার্মনেস কম থাকলেও, এটা একটু নরম হলেও কিন্তু একে আমি 10-এ 10 দেব। স্মুথনেস, টেক্সচারের দিক থেকে এতে ফাইবার নেই একদম, তাই জন্য 10-এ 10। এতে সুইটনেসের দিক থেকে 10-এ 8 দিতে পারি আমি, তার কারণ সুইটনেসটা কম এতে একটু। এতে আফটার টেস্টের দিক থেকে 10-এ 10 দেবো আমি। একে যদি বলা হয় ওভারঅল অর্গানোলেপটিক ফিলিং, তাহলে একে আমি 10-এ 10, 11, 12। দেখার দিক থেকে, সাইজের দিক থেকে যদি বলা হয় তাহলে একে আমি, যেহেতু কালার আসে না, হলুদ কালার হয় বা হলুদটাও স্ট্যান্টি থাকে, তাই জন্য একে আমি 10-এ 8 দিতে পারি। সাইজের দিক থেকে 10-এ 10 দেবো, তার কারণ যথেষ্ট বড় সাইজের একটা আম। ওভারঅল রেটিং আগেও বলেছি 10-এ 11, 12 আমি অবশ্যই দিতে পারি। সারা পৃথিবী ব্যাপী আমি এত দেশ গেলাম, এত দেশের এত আম খেলাম, এই আমের মতো আম, সত্যি বলছি এই আমের মতো আম আমি সারা পৃথিবীর কোথাও পেলাম না, কোথাও নয়। এই আমের মতো আম হয় না, হতে পারে না।
এটা ক্রিয়েশন, এটা নেচারের একটা ক্রিয়েশন, যেটা আনবিটেবল কিছু ক্রিয়েশন থাকে, এটা সেই আনবিটেবল ক্রিয়েশন। আপনি চাইলেও মারিয়ানা ট্রেঞ্চের মতো গর্ত খুঁড়তে পারবেন না, আপনি চাইলেও এভারেস্টের মতো পাহাড় তৈরি করতে পারবেন না, পর্বত শৃঙ্গ তৈরি করতে পারবেন না, ঠিক আপনি চাইলেও এর মতো গাছ আপনি তৈরি করতে পারবেন না। অন্তত মুর্শিদাবাদের one of the greatest variety, one of the কি বলবো, একে বলার কোনো ভাষা নেই আমার। একে যত ভালো শব্দ দেওয়া যায় সেটা এর জন্য কম। মুর্শিদাবাদের ভ্যারাইটির র্যাঙ্কিং এ একে আমি 1 দেব। যদিও চাষিরা এই ভ্যারাইটিটা বেশি রাখেন না, তার কয়েকটা কারণ আছে। তার কারণ চাষিরা চাষ করবেন, বাণিজ্য করবেন, তাদের যেটাতে দাম পাবেন, যেটা বেশি পরিমাণে হবে সেটাই ওনারা করবেন। কোহিতুর গাছ যেখানে যেখানে আছে বেশিরভাগটাই ওনারা নিজেরা খান। আর মনে রাখবেন, চাষিরা অনেক কিছু চাষ করলেও খান চাষিরা সেটাই যেটা সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট হয়। তো চাষিরা কিন্তু কোহিতুর নিজেরাই খান, নিজেদের বাড়িতে পাঠান, নিজেদের ফ্যামিলির লোকদেরকে দেন। সেরকমই আম কোহিতুর ইম্প্যাকেবলি গুড একটা আম। এর মতো আম সারা পৃথিবীতে নেই নেই নেই। আমি অনেক আম খেলাম, মুর্শিদাবাদেরও প্রচুর আম খেলাম। মুর্শিদাবাদের অনেক আমের মধ্যে এটাই শ্রেষ্ঠ। লাগান বাড়িতে, পটে হবে, ছাদ বাগানে হবে কিনা, কম জায়গাতে হবে কিনা, চেষ্টা করুন। এই আম চেষ্টা করুন, যদি হয় তাহলে আপনি যা পাবেন সেটা আপনার সমস্ত পরিশ্রমকে ভুলিয়ে দেবে। একটা মাত্র স্লাইস, একটা মাত্র ডাইস আপনি খাওয়ার পরই আপনার সমস্ত পরিশ্রম, সমস্ত আপনার অপেক্ষা এতদিনের সমস্ত কিন্তু আপনি পেয়ে যাবেন ফলস্বরূপ এই আমকে। আর যদি আমাকে কনক্লুড করতে বলা হয় তাহলে আমি বলবো যে কোহিতুর আম এমন একটা আম, যে আমটা আপনার বাগানে যদি না থাকে, বিশেষ করে আপনি যদি পশ্চিমবঙ্গের মানুষ হন এবং আপনার বাগান রয়েছে, আপনার মাঠে জমি রয়েছে, অথচ আপনার কাছে একটাও কোহিতুর আম নেই, তাহলে আপনার বাগান কিন্তু অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে মুর্শিদাবাদের, শুধু মুর্শিদাবাদ বলবো না, সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আর একটা আম নিয়ে। চম্পা। গেঁয়োযোগী ভিক পায় না, কারণ আপনারা ভিক দেন না। আপনারা চিয়াংমাইয়ের পেছনে ছোটেন, কিন্তু আপনারা কোহিতুরের পেছনে ছোটেন না। আপনারা একটা ইজিপসিয়ান জাত, একটা কারাবাও কোথাকার কি জাত ফিলিপিন্সের, তাকে 5,000 টাকা দিয়ে কিনতে পারেন, অথচ আপনারা মুর্শিদাবাদ আসার খরচ, মুর্শিদাবাদ আসার সময় আপনাদের হয় না, মুর্শিদাবাদ এসে একটা কোহিতুর সংগ্রহ করার সময় আপনাদের হয় না। এর থেকে ধিক, এর থেকে হীন মানসিকতার আমি দেখতে পাই না। কারণ যে মানুষ নিজের ছেলে মেয়েকে ভালোবাসে না, সে মানুষ আমেরিকার একটা বাচ্চাকে কি করে ভালোবাসবে? যে মানুষ নিজের বাড়িতে থাকা একটা বাচ্চাকে, একটা বিড়ালকে, একটা কুকুরকে ভালোবাসে না, সে পথের ধারে একটা কুকুরকে, বিড়ালকে কি করে ভালোবাসবে? কোনোদিনও সম্ভব নয়। এই মানসিকতা ত্যাগ করুন। এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করব, এই আশা রেখে আজকে ভিডিওটা শেষ করব যে আপনারা দেশের আমকে বড় করবেন। সারা পৃথিবীতে এত হীন মানসিকতা কোনো জাতি দেখায় না, কোনো জায়গার কোনো রাষ্ট্রের মানুষ এত হীন মানসিকতা দেখায় না যে অন্যের দেশের আমকে নিয়ে মাতামাতি করে। নিজের দেশের এইরকম বৃহৎ বৃহৎ, এরকম বড়, এরকম এক্সট্রাঅর্ডিনারি, এরকম সুপার ভ্যারাইটি থাকা সত্ত্বেও বিদেশ নিয়ে লাফালাফি করে, বিদেশের আমকে মাথায় তোলে। আপনাদের মানসিকতা চেঞ্জ করুন, তাহলেই চেঞ্জ হতে পারে সমস্ত কিছু, আপনাদের পার্সপেক্টিভ। নচেত আপনারাও গেঁয়োযোগী হয়েই রয়ে যাবেন, আপনারাও কারোর কাছ থেকে কোনোদিনও ভিক পাবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনের এপিসোডে চম্পা নিয়ে, মুর্শিদাবাদ থেকে ডাইরেক্টলি।